হ্যালো আর্মি, আশা করি সবাই ভালো আছো। আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কেপপ গ্রুপ বিটিএস এর আজকের লাইভ কনসার্ট এবং কনসার্টের আগে হওয়া বিশেষ সাউন্ড চেক মুহূর্ত নিয়ে। দীর্ঘ বিরতির পর আবারও একসাথে মঞ্চে ফিরেছে 7জন সদস্য, RM, জিন, সুগা, জেহব, জিমিন, ভি এবং জাংকুক। এই মুহূর্তটি ছিল বিশ্বজুড়ে কোটি কোটি আর্মির অত্যন্ত আবেগঘন মুহূর্ত। লাইভ কনসার্ট শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে দক্ষিণ কোরিয়ার গোয়াং স্পোর্ট কমপ্লেক্স মেইন স্টেডিয়ামে শুরু হয় বিটিএস এর সাউন্ড চেক সাধারণত দর্শকদের জন্য পুরোপুরি খোলা থাকে না, কিন্তু আজ কিছু বিশেষ টিকিটধারী আর্মি এই মুহূর্তটি সরাসরি দেখার সুযোগ পেয়েছিল। স্টেজে প্রথমে আসে আরেব। তিনি মাইক্রোফোন চেক করতে করতে মজা করে বলে, আর্মি তোমরা কি আমাদের শুনতে পাচ্ছ? এরপর একে একে স্টেজে যোগ দেন অন্য সদস্যরা। জাংকুক গুনগুন করে কয়েক লাইন গান গেয়ে মাইক টেস্ট করেন, আর জিমিন দর্শকদের দিকে হাত নেড়ে হাসি দেন। সাউন্ড চেকের সময় বিটিএস কয়েকটা গানের ছোট অংশ প্র্যাকটিস করে, যার মধ্যে ছিল বাটার এবং ডায়নামাইট। এই সময় স্টেডিয়ামে উপস্থিত অল্প সংখ্যক আর্মি এত জোরে চিৎকার করছিল যে পুরো স্টেডিয়ামই যেন কেঁপে উঠছিল। সাউন্ড চেকের সময় সদস্যদের খুব স্বাভাবিক এবং হাসি খুশি দেখা যায়। তারা একে অপরের সাথে মজা করছিল এবং স্টেজে হাঁটাহাঁটি করে লাইট ও সাউন্ড ঠিক আছে কিনা পরীক্ষা করছিল। রাত নামতেই শুরু হয় বিটিএস এর নতুন বিশ্ব ট্যুর, বিটিএস ওয়ার্ল্ড ট্যুর আরিরাংয়ের প্রথম কনসার্ট। স্টেডিয়ামের তখন প্রায় 40,000-এরও বেশি আর্মি উপস্থিত। স্টেজে সব আলো নিভে যাওয়ার পর একটি বিশাল ইন্ট্রো ভিডিও শুরু হয়। আজকের কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ কোরিয়ার গোয়াং স্পোর্ট কমপ্লেক্স মেইন স্টেডিয়ামে। এই কনসার্ট দিয়ে শুরু হয়েছিল বিটিএস এর নতুন বিশ্ব ট্যুর, বিটিএস ওয়ার্ল্ড ট্যুর আরিরাং। স্টেডিয়াম জুড়ে প্রায় 40,000-এরও বেশি আর্মি উপস্থিত ছিল। শুধু কোরিয়া নয়, আমেরিকা, জাপান, ইউরোপ, এমনকি বাংলাদেশ থেকেও অনেক ভক্ত সেখানে গিয়েছিলেন তাদের প্রিয় ব্যান্ডকে লাইভ দেখার জন্য। স্টেডিয়ামের বাইরে সকাল থেকে হাজার হাজার ভক্তের ভিড় দেখা যায়। অনেকেই বিটিএস লাইট স্টিক, আর্মি বুম নিয়ে স্টেডিয়ামের চারপাশে গান গাইতে গাইতে অপেক্ষা করছিলেন। রাত নামতে স্টেডিয়ামের আলো নিভে যায় এবং বিশাল স্ক্রিনে বিটিএস এর একটি ইন্ট্রো ভিডিও শুরু হয়। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো স্টেডিয়াম গর্জে ওঠে আর্মিদের চিৎকারে। স্টেজে প্রথমে উপস্থিত হন RM এবং তিনি দর্শকদের উদ্দেশ্যে বলে, আর্মি আমরা অনেক দিন পর আবার একসাথে এই স্টেজে ফিরে এসেছি। আজকের রাতটা আমরা কখনো ভুলবো না। তারপর একে একে মঞ্চে আসে জিন, সুগা, জেহব, জিমিন, ভি এবং জাংকুক। 7জন সদস্য একসাথে দাঁড়ানোর মুহূর্তটি ছিল সত্যি আবেগঘন। কনসার্টের বিটিএস তাদের পুরনো হিট গান এবং নতুন কিছু পারফরমেন্স একসাথে পরিবেশন করেছে। সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় যখন তারা পারফর্ম করে বাটার, ডায়নামাইট, মাইক ড্রপ, মাইক্রোকসমস। বিশেষ করে মাইক্রোকসমস গানের সময় পুরো স্টেডিয়াম হাজার হাজার লাইট স্টিকের আলোয় ঝলমল করছিল। সেই দৃশ্যটি ছিল সত্যি অবিশ্বাস্য। কনসার্ট চলাকালে প্রতিটি সদস্যই আর্মিদের সাথে কথা বলেছে। জিমিন বলে, আমরা যখন দূরে ছিলাম তখন জানতাম আর্মি আমাদের জন্য অপেক্ষা করছে। ভি হাসতে হাসতে বলে, আজ এত মানুষ দেখে মনে হচ্ছে আমরা সত্যি ফিরে এসেছি। আর জাংকুক দর্শকদের উদ্দেশ্যে বলে, তোমাদের ভালোবাসাই আমাদের আবার এখানে ফিরিয়ে এনেছে। এই কথাগুলো শুনে অনেক আর্মিরই চোখে পানি মুছতে দেখা গেছে। এই কনসার্টের স্টেজ ডিজাইন ছিল অত্যন্ত বিশাল এবং আধুনিক। 360 ডিগ্রি স্টেজ, বিশাল LED স্ক্রিন, লেজার লাইট শো, ড্রোন ক্যামেরা দিয়ে লাইভ শট, সব মিলিয়ে এটি ছিল বিটিএস এর এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং ভিজুয়াল চমৎকার স্টেজগুলোর একটি। এই কনসার্টটি শুধু শুরু। বিটিএস ওয়ার্ল্ড ট্যুর আরিরাং এর মাধ্যমে তারা বিশ্বের অনেক বড় শহরে পারফর্ম করবে। পরবর্তী শোগুলো হবে টোকিও, লস অ্যাঞ্জেলেসে, লন্ডন, প্যারিস এবং ব্যাংককে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ আর্মি এখন অপেক্ষা করছে এই ট্যুরের পরবর্তী কনসার্টগুলোর জন্য। আজকের এই কনসার্ট শুধু একটি মিউজিক শো ছিল না, এটি ছিল বিটিএস এবং আর্মিদের পুনর্মিলনের মুহূর্ত। বহু বছর অপেক্ষার পর আবারও 7জন সদস্য একসাথে স্টেজে দাঁড়িয়েছে এবং সেই দৃশ্য বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তকে আনন্দে ভাসিয়েছে। এটাই প্রমাণ করে বিটিএস শুধু একটি ব্যান্ড নয়, এটি একটি বিশ্বব্যাপী পরিবার।